একটু কল্পনা করুন তো, ঈদের সকাল, চারদিকে খুশির আমেজ, সবাই নতুন জামা পরে আতর মেখে ঈদগাহের দিকে যাচ্ছে, সবার মুখে হাসি। কিন্তু আপনার বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। আপনার মনে পড়ল রমজানের শেষ 10টি রাত কিভাবে যেন চোখের পলকে কেটে গেল। হয়তো অতিরিক্ত কাজের চাপে, হয়তো অসুস্থতার কারণে, অথবা নিছক ফেসবুক আর মোবাইলে সময় নষ্ট করতে গিয়ে আপনি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত সবে কদর মিস করে ফেলেছেন। ৮৩ বছর ৪ মাসের বিশাল সওয়াব আপনার হাতছাড়া হয়ে গেছে। এই আক্ষেপে আপনার চোখ দিয়ে হয়তো পানি চলে আসবে। ভিডিওটি স্কিপ করার আগে শুধু একবার নিজেকে প্রশ্ন করুন, যদি সত্যি আমরা সবে কদর মিস করে ফেলি, তবে কি আমাদের সব শেষ? আল্লাহ কি আমাদের আর ক্ষমা করবেন না? আজ আমরা জানব যারা সবে কদর মিস করেছেন তাদের জন্য ইসলামে কি সমাধান এবং আশার বাণী লুকিয়ে আছে। সবে কদর থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহতা। শুরুতেই চলুন জেনে নিই সবে কদর মিস করাটা আসলে কতটা বড় ক্ষতির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসত, তখন সাহাবীদের বলতেন, তোমাদের কাছে একটি বরকতময় মাস উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলতেন যা শুনলে যে কোনো মুমিনের অন্তর কেঁপে উঠবে। তিনি বলতেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে মূলত দুনিয়ার সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। আর চরম হতভাগ্য ব্যক্তি ছাড়া আর কেউই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় না। একটু ভাবুন ভাই, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবে কদর পেল না সে মাহরুম বা চরম হতভাগ্য। এই হাদিসটি শোনার পর যে কারোর মনে হতে পারে, হায়, আমি তো সবে কদরের রাতগুলোতে ঘুমিয়ে কাটিয়েছি, আমি তো তারাবির পর আড্ডা দিয়েছি, তাহলে কি আমি সেই চরম হতভাগ্যদের একজন হয়ে গেলাম? শয়তানের শেষ মুহূর্তের ভয়ঙ্কর ধোঁকা। রমজানের প্রথম 20 দিন আমরা কিন্তু খুব উৎসাহ নিয়ে ইবাদত করি, মসজিদে জায়গা পাওয়া যায় না। কিন্তু শয়তান অনেক বড় ধোঁকাবাজ। সে জানে শেষ 10 দিনেই সবে কদর লুকিয়ে আছে, তাই সে ঠিক শেষ 10 দিনেই আমাদের ওপর অলসতার চাদর পরিয়ে দেয়। ঈদের শপিং, মার্কেটের ভিড়, চাঁদ রাতের প্রস্তুতি, গ্রামের বাড়ি যাওয়ার টিকিট কাটার টেনশন, দুনিয়ার সব ব্যস্ততা যেন ঠিক এই সময়টাতেই আমাদের ঘাড়ে চেপে বসে। আমরা ভাবি, আজকে তো খুব টায়ার্ড লাগছে, কালকে রাত জাগব। কিন্তু সেই কালকে আর আসে না। এভাবে 27শে রমজানও পার হয়ে যায় আর আমরা ক্লান্ত শরীরে ঘুমিয়ে থাকি। যখন ঈদের চাঁদ ওঠে তখন আমাদের মনে হয়, হায়, আমি কি বিশাল এক সম্পদ হারিয়ে ফেললাম। অসুস্থতা এবং অপরাগতার কারণে যারা মিস করেছেন। এবার আসুন তাদের কথায়, যারা অলসতার কারণে নয়, বরং বাধ্য হয়ে সবে কদর মিস করেছেন। হয়তো আপনি শেষ 10 দিনে প্রচণ্ড জ্বরে ভুগেছেন, অথবা আপনি এমন কোনো ডিউটি বা চাকরিতে ছিলেন যেখানে রাত জেগে ইবাদত করার কোনো সুযোগই ছিল না। আপনি হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছেন আর ভেবেছেন, আল্লাহ, সবাই আজ মসজিদে কাঁদছে আর আমি এখানে শুয়ে আছি, আমি কি সবে কদর পাব না? আমার প্রিয় ভাই, আল্লাহর রহমতের বিশালতা আপনি কল্পনাও করতে পারবেন না। সহিহ বুখারীর একটি চমৎকার হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, তখন সে সুস্থ অবস্থায় বা বাড়িতে থাকা অবস্থায় যে আমলগুলো করত, তার আমলনামায় ঠিক সেই আমলগুলোর সওয়াবই লেখা হতে থাকে। আল্লাহু আকবার। এর মানে হলো, আপনার নিয়ত যদি খাঁটি থাকে যে সুস্থ থাকলে আপনি সবে কদরের রাতে জায়নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, তবে হাসপাতালের বিছানায় বা ডিউটিরত অবস্থায় ঘুমালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের নির্দেশ দেবেন, আমার এই বান্দার আমলনামায় সবে কদরের পূর্ণ সওয়াব লিখে দাও। কারণ আল্লাহ আপনার শরীর দেখেন না, তিনি দেখেন আপনার অন্তর। আপনার চোখের ওই এক ফোঁটা আক্ষেপের পানি আল্লাহর কাছে সবে কদরের ইবাদত হিসেবে কবুল হয়ে যেতে পারে। ঋতুবর্তী বা পিরিয়ডে থাকা নারীদের আক্ষেপ। আমাদের অনেক মা বোনদের মনে রমজানের শেষ দিকে একটি বিশাল আক্ষেপ তৈরি হয়। শেষ 10 দিনে হয়তো তাদের মাসিক বা পিরিয়ড শুরু হয়ে যায়। তারা নামাজ পড়তে পারেন না, কোরআন ছুঁতে পারেন না। তারা ডুকরে কেঁদে ওঠেন এই ভেবে যে আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন, আমাকে কি সবে কদর থেকে বঞ্চিত করা হলো? আমার প্রিয় বোনেরা, আপনাদের এই কষ্ট আর আক্ষেপের জন্যেও আল্লাহর কাছে বিশাল পুরস্কার রয়েছে। মাসিক বা পিরিয়ড কোনো রোগ নয়,
এটি স্বয়ং আল্লাহর দেওয়া একটি বিধান। আপনি যে আল্লাহর নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নামাজ এবং রোজা থেকে বিরত থাকছেন, এটিও একটি বিশাল ইবাদত। আপনি হয়তো জায়নামাজে বসতে পারছেন না, কিন্তু শবে কদরের রাতে আপনি বিছানায় শুয়ে শুয়ে বা সংসারের কাজ করতে করতে যদি মুখে জিকির করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি দোয়াটি মন থেকে পড়েন, বিশ্বাস করুন আল্লাহ আপনাকেও সেই ৮৩ বছরের পূর্ণ সওয়াব দান করবেন, কারণ আপনার অন্তরের আক্ষেপ আল্লাহর কাছে পৌঁছে গেছে। অলসতার কারণে যারা মিস করেছে তাদের কি হবে? কিন্তু ভাই, যারা সম্পূর্ণ সুস্থ ছিলেন, যাদের কোনো সমস্যা ছিল না, শুধু অলসতা আর মোবাইল স্ক্রলিং করে শবে কদর পার করে দিয়েছেন, তাদের কি আর কোনো আশা নেই? শুনুন, আপনি হয়তো একটি বিশাল সুযোগ হারিয়েছেন, এটি চরম সত্য, কিন্তু আপনি আপনার রবকে হারাননি। রমজান চলে গেছে ঠিকই, কিন্তু রমজানের মালিক তো চলে যাননি। শয়তান এখন আপনাকে আরেকটি ধোঁকা দেবে। সে আপনার মনে হতাশা ঢুকিয়ে বলবে, তুই তো শবে কদর পাসনি, তোর আর ইবাদত করে কি লাভ, তুই তো এমনিতেই জাহান্নামী। খবরদার, শয়তানের এই ধোঁকায় পা দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি শবে কদর মিস করেছেন বলে আল্লাহ তার ক্ষমার দরজা বন্ধ করে দেননি। তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়নি। আপনি যদি ঈদের রাতের নিস্তব্ধতায় অথবা ঈদের পরের কোনো সাধারণ রাতেও জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতে পারেন আর বলতে পারেন, হে আমার রব, আমি আমার অলসতার কারণে আপনার শ্রেষ্ঠ রাতটি হারিয়েছি, আমি বড় হতভাগ্য, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তবে কে জানে, ওই সাধারণ রাতের তওবাটি হয়তো আল্লাহর কাছে শবে কদরের চেয়েও বেশি প্রিয় হয়ে যেতে পারে।